বিএনপি তাদের অবস্থান সাফ জানিয়ে দিয়েছে যে বিএনপি কোনো বিদেশি শক্তিকে নিয়ে রাজনীতি করে না। সাম্প্রতিক আওয়ামী লীগের পক্ষ থেকে যে বিএনপি বিরোধী প্রপাগান্ডা, যে বিএনপি নালিশ করে, যুক্তরাষ্ট্রের কাছে নালিশ করেছে, বিএনপি যুক্তরাষ্ট্রের কাছ থেকে যা চেয়েছিল সেটা পায়নি, নানান কথাবার্তা, ওবায়দুল কাদের, হাসান মাহমুদ বিরতিহীনভাবে এই প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছেন। তার বিপরীতে বিএনপির পক্ষ থেকেও যথাযথ জবাব অলরেডি দেওয়া হয়েছে। বিএনপির পক্ষ থেকে জবাবের অংশ হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান একটা চমৎকার জবাব দিয়েছেন এবং বিএনপির যে সুন্দর অবস্থান সেটা সাফ জানিয়ে দিয়েছেন। এটা একটু তুলে ধরা দরকার দর্শক। বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ যতবার প্রপাগান্ডা চালাবে ততবার জবাব দেওয়া দরকার এবং জনগণকে জানিয়ে দিতে হবে। এবং একটা পাবলিক পারসেপশন অ্যাটলিস্ট টু সাম এক্সটেন্ট আওয়ামী লীগ তাদের প্রপাগান্ডা টুলস ইউজ করে তৈরি করতে সক্ষম হয়েছে যে বিএনপি বিদেশিদের উপর নির্ভর করেছিল, অতি বিদেশ নির্ভরতা এবং অতি আমেরিকা নির্ভরতা। এই কথাটা বিএনপির নামে আওয়ামী লীগ কিন্তু মোটামুটি ভালোভাবেই চালিয়ে দিতে পেরেছে যে আমেরিকা নির্ভরতার কারণে বিএনপি ডুবেছে। আমেরিকা বড় কিছু করেনি, মানে আমেরিকা বিএনপি শেষ পর্যন্ত সফল হয়নি। এগুলো কিন্তু আওয়ামী লীগের প্রপাগান্ডা। হ্যাঁ, বিএনপি জনগণের দল, জনগণকে নিয়েই চলে, জনগণই বিএনপি শক্তি, বিদেশি শক্তি বিএনপি শক্তি নয়। আর প্রায় 15 বা মোর দেন 15-17 বছর রাষ্ট্র ক্ষমতার বাইরে থাকলে বিদেশি শক্তি তাদেরকে ওইভাবে গুরুত্ব দেওয়ার কথা নয়। অতএব বিএনপি বিদেশিদের উপর নির্ভর করে এটা ঠিক নয়। তবে এটা ঠিক যে বিএনপি ভারতের অনুকম্পা চেয়েছিল, যে আওয়ামী লীগ ভারতকে সমর্থন না করে গণতন্ত্রকামী মানুষকে সমর্থন করুক, এটা বিএনপি চেয়েছিল এবং এটা চাওয়াটা একেবারে স্বাভাবিক। যদিও ভারতের অনুকম্পা পেতে গিয়ে জামাতকে উপেক্ষা করেছিল, এটা ছিল বিএনপির একটা বড় ভুল, এটার আমরা সমালোচনা করি। কিন্তু আওয়ামী লীগের যে মূল অভিযোগ যে বিদেশিদের কাছে নালিশ করে, আসলে নালিশ করার এই অভিযোগটা বা এটা মূল চরিত্র হচ্ছে আওয়ামী লীগের, বিএনপির নয়। দেখি আমরা এখানে কি জবাব দিয়েছেন বিএনপির নেতা মঈন খান। বিএনপি কোনো বিদেশি শক্তি নিয়ে রাজনীতি করে না, সাফ জানিয়ে দিয়েছেন স্থায়ী কমিটির সদস্য জনাব ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, আমরা বাংলাদেশকে নিয়ে গর্ব করি, বিদেশকে নিয়ে রাজনীতি করি না। এটা ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার করে। তা আওয়ামী লীগ সরকার বিদেশকে নিয়ে রাজনীতি করে, তার মধ্যে কোন দেশকে নিয়ে রাজনীতি করে জনগণকে জানিয়ে দিতে হবে। ভারতকে নিয়ে রাজনীতি করে। আওয়ামী লীগের পলিটিক্যাল কেবলা ভারত এবং ভারতের হিসাব নিকাশে রাশিয়া চলে আসে। আর চীন এটা আওয়ামী লীগের জন্য ট্রানজিটরি, আজ কাল নেই। এবং ভারতের ইন্টারেস্ট সার্ভ করার জন্য মিয়ানমারের সাথে যুদ্ধ করতেও দ্বিধাবোধ হয়তো বা করবে না সরকার, সেই ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি। এমনকি চীনকে ওভারলুক করে, চীনকে উপেক্ষা করে ভারতের ইন্টারেস্ট সার্ভ করা বা ভারতের কথায় চীনের সাথে বিভিন্ন স্ট্র্যাটেজিক অবস্থান থেকে সরে আসা, এটা আওয়ামী লীগ করবে, এটা একেবারেই স্বাভাবিক। অতএব বিদেশিদের সাথে নিয়ে বা বিদেশিদের শক্তির বলয়ে পরামর্শে রাজনীতি করে আওয়ামী লীগ, নট বিএনপি। এটা মঈন খান একটা প্রোগ্রাম শেষে, বিশেষ করে মৎস্যজীবী দলের 45তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা ও ফাতিহা পাঠ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা বলেন। বিএনপির এটা একটা ঐতিহ্য, এটাকে আমরা ধর্মীয় কাজ বলবো না, এটা তাদের একটা পলিটিক্যাল কালচার। ধর্মীয় কাজ বললে যেমন জিয়াউর রহমানের মাজারে যাওয়া, মাজারেই তো ধর্মে বিশুদ্ধ নয়। তারপর মাজারে যাবে, সেখানে শ্রদ্ধা, ফাতিহা পাঠ, এগুলোকে ধর্মীয় রীতি বললে সমস্যা, এগুলোকে পলিটিক্যাল কালচার বললে সমস্যা নেই। মানে বেদাতকে বেদাত মনে করে পালন করলে অনেক ক্ষেত্রে সংস্কৃতি হিসেবে বৈধতা দেয়া যায়, যেহেতু এটাকে ইবাদত মনে করেন না। আর আমি মনে করি যে বিএনপি এটাকে ইবাদত মনে করেন না, এই জন্য এটাকে বেদাত বলা যাবে না। কারণ গয়েশ্বরচন্দ্র রায়ও বিএনপির অন্যান্য নেতাদের সাথে প্রায় ওই ফাতিহা পাঠে অংশ নিয়ে হাত তুলে মোনাজাত করেন। অতএব এটা একটা কালচার, এভাবে আমি বলবো। দর্শক, মঈন খান আরও বলেন, জিয়াউর রহমান ঐক্যের রাজনীতি করেছেন, বিভাজনের রাজনীতি করেননি, যেটা আজকে আওয়ামী লীগ করছে। জিয়াউর রহমানের কারণেই তো আজকে আওয়ামী লীগ রাজনীতি করতে পারছে। আওয়ামী লীগ দেশের মধ্যে স্বাধীনতার পক্ষের শক্তি ও বিপক্ষের বলে বিভেদ তৈরি করে আজীবন ক্ষমতায় থেকে শাসন করতে চায়। তারা ক্ষমতার লোভে বিভাজনের মাধ্যমে এই জাতিকে ধ্বংস করে দিচ্ছে। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট উত্থাপন করেছেন মঈন খান,
যে আওয়ামী লীগ দেশকে দুই ভাগে বিভক্ত করতে চায়, স্বাধীনতার পক্ষের বিপক্ষে। অথচ স্বাধীনতার 50, 52, 54 বছর পর স্বাধীনতার বিপক্ষে কেউ আছে এটা প্রশ্নই ওঠে না। স্বাধীনতার বিপক্ষে থাকার কোনো সুযোগ নেই। স্বাধীনতার বিপক্ষে থাকলে সে নাগরিকত্বই পায় না, সে দেশে থাকতেই পারে না। আর স্বাধীনতার বিপক্ষে যাওয়ার কোনো উপায় বা কোনো সুযোগ সুবিধা, কোনো সিস্টেমই নেই। এই জিনিসটা একটা ফেক জিনিস। সবাই স্বাধীনতার পক্ষে, এটাই হচ্ছে বাস্তবতা। তা আওয়ামী লীগ রাজনীতির স্বার্থে এখনও স্বাধীনতার পক্ষ বিপক্ষে সব শব্দ বলে। সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, আসুন আমরা নতুন করে একসঙ্গে শান্তিপূর্ণ, নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক আদর্শে দীক্ষিত হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাই। তো এই যে ঐক্যের কথা বলেছেন মঈন খান, এই ঐক্য মানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত সবাই মিলে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন। এখানে সরকার বিরোধী ঐক্যের কথা কিন্তু বলেননি, সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে। এটা একটা চমৎকার অবস্থান বিএনপির, যে দেশের বৃহত্তর স্বার্থে আওয়ামী লীগ, বিএনপি সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের এসব বিভাজন না করে সবাই মিলে এগিয়ে যাই। এরকম একটা চমৎকার কথা বলেছেন তিনি। বলেন, বর্তমান সরকার দেশের গণতন্ত্রের পরিবর্তে লুটেরা চোর সৃষ্টি করেছে, যারা দেশের সম্পদ কুক্ষিগত করে টাকা বিদেশে পাচার করেছে। এই অবস্থা থেকে আমরা মুক্তি চাই। যাই হোক দর্শক, বিএনপির এই চমৎকার অবস্থানটা, যে আওয়ামী লীগ জাতীয় ঐক্য, আওয়ামী লীগকে সাথে নিয়েও সে আহ্বান জানাচ্ছেন, সত্যি ইমপ্রেসিভ।